আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা, যারা বাজার থেকে গবাদি পশু ক্রয় করতেছেন তাদের জন্য ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা স্কিপ বা ধাক্কাধাক্কি না করে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ টপিকস এই ভিডিওর মাঝে আছে, অবশ্যই কন্টিনিউ করুন। যারা বাজার থেকে গবাদি পশু ক্রয় করে, এই গবাদি পশুর শরীরে মিনিমাম 4 থেকে 5টি ভাইরাস উপসর্গ তার বডিতে প্রবেশ করতে পারে যে কোনো অবস্থায়। তবে একটি ভাইরাস আছে, যে ভাইরাসটি এফএমডি ভাইরাস বলা হয়ে থাকে, যেটা খুরা রোগ এবং আপনাদের আঞ্চলিক ভাষায় জরা বলে থাকেন আপনারা। তো এই রোগটা উপসর্গ একটা গবাদি পশু বাজারে ঢোকার সাথে সাথে তার শরীরের 35% থেকে 45%-এর উপরে গ্রাস করার সক্ষমতা রাখে এই ভাইরাসটি। খুবই মারাত্মক। অবশ্যই আপনারা বাজার থেকে গবাদি পশু ক্রয় করার পরে তাকে পেন কিলিয়ার দিবেন তার বডি ওয়েট অনুপাতে। তাহলে দেখবেন আপনার গবাদি পশু কিছুটা হলেও ভাইরাস থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং 3 দিন খাবার ছোটা, যেটাকে সোডিভাইভ কার বলা হয়ে থাকে, এটা খাওয়াইলে তার রোমেনো ডাইজেস্টিভ কন্ট্রোল থাকবে। আপনার গবাদি পশু ওই ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ এফএমডি ভাইরাসের উপসর্গ বডিতে ঢুকলেই ওই গবাদি পশুর ডাইজেস্টিভ কন্ট্রোল থাকে না। মাঝে মাঝে পায়খানার বিশ্রী গন্ধ, পাতলা পায়খানা এবং নাক মুখ দিয়ে অঝারো তরল পদার্থ পড়তে পারে। এই ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে গবাদি পশু। হয়তোবা খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে, নাকের ডগাগুলো শুকনো থাকতে পারে। এই যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে একটা গবাদি পশু বাজার থেকে কেনার 21 দিন 3 সপ্তাহের আগে কখনোই কোনো খামারি ওই গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করতে পারবেন না। কারণ যদি কোনো খামারি ভুল করে কৃমিনাশক প্রদান করে ফেলে, তাহলে যে কোনো অবস্থায় যে কোনো সময় ওই গবাদি পশু মিনিমাম 2 থেকে 3টি ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা 85%-এর উপরে থাকে। অবশ্যই প্রিয় খামারিরা, আপনারা গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনে যাবেন। যারা নিয়মিত গবাদি পশু লালন পালন করে থাকেন তাদের খুবই কাজে লাগবে। কারণ বাজার থেকে গবাদি পশু কিনলে ভাইরাসের উপসর্গ থাকে 100%। তবে আপনি বাজার থেকে নিয়ে এসে পিপি বা পটাশ দ্বারা ওই গবাদি পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং মানুষে খাওয়ানো ছোটা আপনি অবশ্যই নিয়মিত 3 দিন তার বডি ওয়েট অনুপাতে খাওয়াবেন এবং পেন কিলার ইউজ করবেন। দেখবেন আপনার গবাদি পশু এফএমডি ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা